আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ভিডিওতে আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের সকলের পরিচিত গাছ কদম গাছ। যেহেতু বর্ষার সিজন চলতেছে এখন কদম গাছে কদম ফুল থাকবে, এটি স্বাভাবিক। খুবই সৌন্দর্যমণ্ডিত একটি ফুল, তা আপনারা দেখতেই পাচ্ছেন আর সবাই চিনেন। কদম গাছের ইংরেজি নাম হচ্ছে বারফ্লাওয়ার ট্রি। কোথাও কোথাও এটিকে ইংরেজিতেও কদম নামেই ডাকা হয়। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে লিওনার্কিয়া কদম্বা। এই গাছটির আদিনিবাস আমাদের এশিয়া মহাদেশেই, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে। বাংলাদেশ, ভারত, চীন, মায়ানমার, মালয়েশিয়া এই দেশগুলিকে এটির আদিনিবাস হিসেবে বিবেচিত করা হয়। কদম গাছের রয়েছে নানাবিধ গুণ। এটি একাধারে আমাদের অর্থনৈতিকভাবেও আমাদের খুব জনপ্রিয়, পরিবেশগতভাবেও এটি খুবই প্রয়োজনীয় এবং এটির কিছু ঔষধি গুণও রয়েছে। ঔষধি গুণ বলতে জ্বর এবং প্রদাহ কমাতে এবং কৃমিনাশক হিসাবে এই কদম গাছের ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে কদম গাছের ফুল, পাতা, ফল, শিকড়, ছাল সব কিছুই ঔষধি গুণে ভরপুর। এটির অর্থনৈতিক গুণও অপরিসীম। বিশেষ করে এটির কাঠ হালকা হওয়াতে বক্স করার জন্য, আমাদের যেই ফ্রি চারদিকে নেওয়ার জন্য ছোট ছোট বক্স তৈরি করার জন্য, বিভিন্ন পণ্য বক্স করার জন্য কদম গাছের ব্যবহার হয়ে আসছে কদম গাছের কাঠ। এছাড়াও এটির দেশলাই বানানোর জন্য কদম গাছের খুবই জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও কদম গাছ থেকে কাগজ বানানো হয়, কাগজ তৈরির যে মণ্ড তা তৈরি করা হয়। আরেকটি গুণ হচ্ছে কদম গাছ খুবই দ্রুত বাড়ে। এটি চাষ করে আর্থিক সফল হওয়া খুবই সহজ, স্বাবলম্বী হওয়া খুব সহজ। আর এছাড়াও কদম গাছ বাণিজ্যিকভাবেও এখন বাংলাদেশে চাষ হচ্ছে। আরেকটি গুণ হচ্ছে পরিবেশগতভাবে এই কদম গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? কদম গাছের ফুল যখন পরিপক্ক হয়, কদম ফল কাঠবিড়ালি এবং অন্যান্য পাখিদের খুবই প্রিয় খাবার। এছাড়া আমরা ছোটোবেলায় একটা জিনিস দেখতাম যে কারো যদি জন্ডিসের সমস্যা হতো, লোকজ চিকিৎসায় কদমের পাতা এবং বাসি ভাতের মার ব্যবহার করা হতো। কতটুকু ফল আসতো আমি তা জানি না, তবে ব্যবহার করা হতো, এখনও হচ্ছে। আপনারা আমার সাথে ছিলেন। এই সুন্দর ফুলগুলো এবং আমার ভিডিও যাই দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।